একদিনের কথা, একটি ছোট গ্রামে লিলি নামে একটি মেয়ে থাকত। সে তার মায়ের সঙ্গে থাকত এবং তাদের বাড়ির পাশের জঙ্গলে খেলা করতে ভালোবাসত। একদিন খেলার সময় লিলি রোদে ঝলমল করা একটি ছোট বীজ খুঁজে পেল। কৌতূহলী হয়ে সে বীজটি বাড়িতে নিয়ে গিয়ে তাদের বাগানে লাগাল। তার মা বললেন, লিলি, এটি যত্ন করো, হয়তো এটি বিশেষ কিছু হয়ে উঠবে। লিলি প্রতিদিন বীজটিকে পানি দিত। কিছু দিনের মধ্যেই একটি ছোট গাছ জন্মাল। আশ্চর্যজনকভাবে গাছটি খুব দ্রুত বড় হতে লাগল। কয়েকদিনের মধ্যেই এটি লম্বা আর শক্তিশালী হয়ে উঠল, আর তার ডালে ঝকঝকে সোনালি আপেল ঝুলতে লাগল। গ্রামের লোকেরা এই গাছের কথা শুনে দেখতে এলো। এক বৃদ্ধা বললেন, লিলি, এই আপেলগুলো জাদুকরি। যদি তুমি কাউকে একটি আপেল দাও, তবে তার ইচ্ছা পূরণ হবে। লিলি উত্তেজিত ছিল, কিন্তু সাবধানও ছিল। সে গ্রামবাসীদের বলল, তোমরা একজন একটি আপেল নিতে পারো, কিন্তু ইচ্ছাটা যেন সদয় হয়। মানুষজন তাদের ইচ্ছা নিয়ে এলো। এক কৃষক তার শুকনো জমিতে বৃষ্টির জন্য প্রার্থনা করল, এক মা তার অসুস্থ সন্তানের সুস্থতার জন্য প্রার্থনা করল, আর এক ছোট ছেলে তার হারানো কুকুর ফিরে পাওয়ার জন্য ইচ্ছা করল। প্রত্যেকবার তারা আপেল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ইচ্ছা পূরণ হয়ে গেল। একদিন এক ধনী ব্যক্তি এই গাছের কথা শুনল। সে লিলির বাড়িতে এসে বলল, সব আপেল আমাকে দাও, আমি তোমাকে সোনার মুদ্রা দেব। লিলি মাথা নাড়ল। আপেল বিক্রির জন্য নয়, এগুলো মানুষের উপকারের জন্য, লোভের জন্য নয়। ধনী ব্যক্তি রেগে গিয়ে নিজে আপেল তুলতে গেল, কিন্তু সে গাছ স্পর্শ করতেই সোনালি আপেলগুলো পাথরে পরিণত হল। গাছের আলো নিভে গেল, আর লোকটি ভয়ে পালিয়ে গেল। লিলি দুঃখ পেল, কিন্তু গ্রামের বৃদ্ধা বললেন, চিন্তা করো না লিলি, পৃথিবী সদয় হলে গাছ আবার জ্বলবে। সেদিন থেকে লিলি গাছটির যত্ন নিতে লাগল, আর সে সবাইকে স্মরণ করিয়ে দিল যে সব সময় সদয় হতে হবে। এভাবে জাদুর গাছটি চাঁদের আলোয় মৃদু আলো ছড়াতে লাগল, সদয় হৃদয়ের মানুষদের সাহায্য করার জন্য অপেক্ষা করতে থাকল। গল্পের শিক্ষা: সদয় ও উদার হও। লোভ ও স্বার্থপরতা কোনো সুখ আনতে পারে না।